Hello everyone. Good evening to all of you, my dear soul brothers and sisters, my mothers, and my teachers. Thank you so much once again for connecting me. My name is Manas, and আজকে আমি আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করব এবং চেক করে নেব ব্যাক অফ দ্য মাইন্ড আপনার প্রিয় মানুষটির মনের অন্তরালে কী চলছে এই মুহূর্তে। সো ইট উইল বি এটা একটা ডিপ রিডিং হবে। সো আমি চেষ্টা করব যতটা বেস্ট পসিবল ওয়ে আপনাদের সাথে কানেক্ট করার জন্য এবং ক্ল্যারিফাই করার জন্য রেজাল্টস। সো আমি কানেক্ট করছি, আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। অ্যাজ ইউজুয়াল কাইন্ডলি আমাকে পারমিশন দেবেন আপনারা। সো লেটস সি কার্ড কি বলছে আপনার প্রিয় মানুষটির ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার জন্য কি চিন্তা রয়েছে, কি ভাবনা রয়েছে, উনি কি করতে চাইছেন। সো চলুন দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট দ্য রিডিং। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে গোবিন্দ, রাধে। ওকে, সো লেটস সি হোয়াট নেক্সট। ওকে, দেখুন আজকে প্রথম কার্ড এসছে। প্রিভিয়াসলি তো ওনার হার্ট ব্রেক ছিল, কিন্তু এটাও হতে পারে প্রেজেন্ট লাইফে ওনার অনেক বার বা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে হয়তো উনি আঘাত পেয়েছেন বর্তমানে, কারণ ওনার ফিলিংস এখন খুব সেন্সিটিভ বলে মনে হচ্ছে। বিকজ এটা 3 অফ সোর্সের কার্ড এসছে। সেক্ষেত্রে ওনার হৃদয় তো ভেঙেছে অনেকবার, বা যে সিচুয়েশনসের মধ্যে উনি আছেন খুব খারাপ কন্ডিশনস, স্টিল উনি দাঁড়িয়ে আপনার জন্য কোনো ডিসিশন নিতে চাইছেন এবং আপনার দিকেই মুভমেন্ট আসছে। কার্ড বলছে নাইট অফ ওয়ান্স হচ্ছে তার সেকেন্ড কার্ড আজকের জন্য। সো দেখে নেব নেক্সট কি বলছে কার্ড। লেটস সি কি চলছে আপনার প্রিয় ওহ মাই গড। দেখুন, 9 অফ সোর্স বেসিক্যালি আপনার জন্য না ওনার খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে, যে উনি কি ভুল করে ফেলেছেন। লাইক উনি যা কিছুই করে থাকুন না কেন সেটা নিয়ে উনি অনুশোচনা ফিল করছেন। জাস্ট লাইক নিজেই নিজের ক্ষতি করে ফেলেছেন, এবং এটা না উনি ব্যাক অফ দ্য মাইন্ডে ইভেন রাতের পর রাতও হয় ওনার হয়তো ঘুম নেই চোখে। এক্ষেত্রে কিন্তু ওনার ডিপ্রেশনে যাওয়ার চান্সেস অনেক হাই থাকছে, বিকজ উনি ভাবছেন অনেক বড় কিছু ভুল করে ফেলেছি, খুব আফসোস করছেন উনি। আর যে ভালোবাসে না সে আফসোস করে, যখন আফসোস হয় তখন রিয়েলাইজেশন হয়, এটা তো হওয়ারই ছিল। ওকে, সো লেটস সি কার্ড কি বলছে, বাট নেক্সট। Let's see. ওকে, কিং অফ পেন্টিকলস। দেখুন, কিং অফ পেন্টিকলস মানে পেন্টিকলস তো বেসিক্যালি স্প্রিশিয়াস কিছু, তার সাথে
কিংয়ের মতন, মানে রাজার মতন ভাইব্রেশন। মানে কেউ একজন আপনার ইমোশনস বা আপনার জন্য ইমোশনালি ড্রেন্ড অ্যাকচুয়ালি, বা ফিলিংস বলতে পারেন, প্রচণ্ড ভাবছেন আপনার জন্য, এবং আপনাকে লাইক অ্যাজ এ অ্যাসেট বলতে পারেন, বা স্পেশাল কিছু আগলে রাখা বা নিজের কাছে রাখা, এরকম একটা ভাইব্রেশন। সো যেহেতু কিং অফ পেন্টিকালস এসছে, তো এখানে ডিসিশন যেটা নেওয়া হবে বা ডিসিশন যেটা নেবেন উনি, সেটা উনি চিরস্থায়ী ডিসিশনই নেবেন। ওই 2-4 দিনের জন্য ডিসিশন নেবেন না। দেখে নিন নেক্সট কি বলছে কার, আর কি এনার্জিস রয়েছে আপনার। ওকে, ইয়েস, দেখুন কিং অফ সোর্স, লাইক দেখুন একটা ঘোড়া, তার উপরে যিনি বসে আছেন সওয়ারি, সোর্ড ইন হিজ হ্যান্ড, একটা সোর্ড রয়েছে ওনার হাতে, চেজিং লাইক এনার্জি, লাইক খুব ফাস্ট মুভমেন্ট বা ফার্স্ট চেজিং ভাবে উনি আপনার কাছে ফিরছেন, যে অনেক কিছু হারিয়ে ফেলেছি, আবার নতুন করে ফিরে পেতে চাইবে, ফিরে পাবো, কিন্তু তাড়াতাড়ি খুব মুভমেন্ট কিন্তু খুব ফাস্ট আছে। মানে আপনারা যারা দেখছেন, যারা কানেক্টেড, নিশ্চিন্তে থাকুন যে উনি খুব তাড়াতাড়ি বা দ্রুত ফিরছেন আপনার কাছে, বিকজ এটা ফেরার এনার্জি। ইয়েস, দেখুন আবার কার্ড কি বলছে, কুইন অফ সোর্স। ইয়েস, উনি আপনাকে ডিসিশন, পজিটিভ ডিসিশনই দেবেন, বা এই জার্নিতে উনি অ্যাকসেপ্টেন্স দেবেন, এটাও হতে পারে। যদি আপনাকে ডিনাই করেছিল, সো রাইট নাও দ্য পার্সন ইন ইয়োর মাইন্ড, শি অর হি, যাকে নিয়ে ভাবছেন আপনি, উনি আপনাকে অ্যাকসেপ্টেন্স দেবেন। ইয়েস, ইট মাইট বি ফর দ্য রিলেশনশিপ, অর এটাও হতে পারে, দেখুন যদি কোনো বিজনেস আপনি করছেন বা নতুন কোনো চাকরি করছেন, সো ইয়েস, সেটা একটা নতুনভাবে স্টার্ট হচ্ছে, পাশাপাশি সেখানে আপনি প্রমোশন পেতে পারেন। আপনার হয়তো পারমানেন্ট কাজ করেন না কিছু, বাট সেখানে একটা ফিক্সড কিছু বা পারমানেন্ট কিছু একটা সলিউশন আসতে চলেছে আপনার ইকোনমিক্যাল লাইফেও, লাভ লাইফ বলুন, ইকোনমিক্যাল লাইফ, সব জায়গা থেকে আপনি আপনার জীবনে একটা কনফার্মেশন আসতে চলেছে বা কনফার্মেশন পেতে চলেছে। অনেক কিছু চেঞ্জেস হচ্ছে আপনাদের লাইফে, আমি যেটুকু বুঝতে পারছি। দেখে নিই আর কি বলছে কার্ড, একটু দেখতে গেলে বোঝা যাবে। লেটস সি। কার্ডটা আসতে চেয়েছিল, এটাও চলে এলো। ওকে, দেখুন উনি না অ্যাকচুয়ালি এখানে 4 অফ সোর্স এসছে, যেখানে দেখছেন একজন কেউ, মানে উনি শুয়ে রয়েছেন, উনি ফাইট করছেন, জানেন তো, উনি অনেক চেষ্টা করছেন ওনার ভেতর থেকে, মন থেকে আপনার সাথে কানেক্ট করার জন্য, আপনার সাথে কমিউনিকেট করার জন্য। উনি প্রিভিয়াস যা কাজ করেছেন তার জন্য উনি সত্যিই খুব লজ্জিত এই মুহূর্তে, এবং উনি ভগবানের কাছে অনেকটা সমর্পণ করে দিয়েছেন, যে আমি অনেক কিছু করে ফেলেছি যা আমার দ্বারা হয়তো উনি রেকটিফাই করতে পারছেন না। তো সেখানে উনি ভগবানের কাছে হাত জোড় করে বলতে পারেন, লাইক ডিভাইনের কাছে উনি চাইছেন যে প্লিজ হেল্প মি। 4 অফ পেন্টিকলস, যেখানে এটা বোঝায় প্রোটেকশন, কমপ্লিটলি প্রোটেক্টেড আপনাদের এই রিলেশনশিপ। কারণ হচ্ছে 4 অফ পেন্টিকলস চারদিক থেকে প্রোটেক্টেডকে বোঝায়। দেখুন এই কার্ডটা এসছে, এটা আমি নেব। এখানে উনি মানে প্রচণ্ড পরিশ্রম করছেন ব্যাক অফ দ্য মাইন্ডে, কারণ আমরা মনে মনে প্রথমে ডিসিশন নিই, এই ডিসিশন নেওয়াটা হচ্ছে সময় লাগে। 3Dতে গ্রাউন্ডেড হতে তো সময় লাগবে না, ডিসিশন নেওয়াটা হচ্ছে সময়।
সেক্ষেত্রে কি হচ্ছে জানেন তো, উনি অনেক চেষ্টা করছেন, উনি অনেক ফোকাস এই মুহূর্তে আপনার ওপর, ওনার কাজের ওপর। লাইক কাজ বলতে আপনার সাথে কানেক্ট করা বা আপনার কাছে ফিরে আসা বা আপনার সাথে কমিউনিকেট করা, যেটাই হোক না কেন, সেটার উপর প্রচণ্ড ফোকাস। কিন্তু এখানে 4 অফ সোর্স, ইয়েস উনি আপনার কথাই ভাবছেন। 4 অফ সোর্স এখানে এটা বোঝায় উনি ব্যাক অফ দ্য মাইন্ড, ওনার থটসে আপনিই রয়েছেন, আপনার কথা চিন্তা করছেন। আবার আপনিও মাঝে মাঝে ভাবছেন যে দেখুন সময় হুইল অফ ফরচুন রিভার্সে এসছে। দ্যাট মিনস আপনার যে সময়ের জন্য ওয়েট করতে হতো আপনাদেরকে, এতদিন হয়তো একটা টাফ সিচুয়েশন চলছিল, টাফ লাইফ চলছিল, ডিটাচমেন্টে ছিলেন, তো সেই সময়টা শেষ হয়ে গেছে। নতুন করে নতুন কিছু করা, নতুন বিগনিং, দ্য টাইম হ্যাজ অলরেডি গোয়িং টু বি চেঞ্জ অর ইট হ্যাজ অলরেডি বিন চেঞ্জ, হয়তো চেঞ্জ হয়ে গেছে নাহলে হচ্ছে। দেখে নেওয়া যাক কার কি বলছে, তাহলে বোঝা যাবে। ওকে, দেখুন কুইন অফ কাপস কমপ্লিট ইমোশনাল উনি আপনার জন্য, আপনার কথা প্রচুর ভাবেন এবং আপনার সাথেই কানেক্টেড ফিল করেন। আজকে উনি বুঝতে পারেন যে আপনি কতটা প্রিশিয়াস বা মূল্যবান ওনার জীবনে। যেটা উনি হারিয়ে ফেলেছেন হয়তো, সেটাকে উনি আবার রিকভারি করার জন্যই কথা ভাবছেন। এবং এই ডিসিশন যেটা উনি নিচ্ছেন সেটা নর্মাল ডিসিশন নয়, খুব কনক্রিট ডিসিশন। দেখুন, কারণ কুইন অফ কাপস এখানে আরেকটা জিনিস বোঝায়, কুইন মানে হচ্ছে সিংহাসনে বসে আছে কোনো একজন রানী, যার ডিসিশনও কংক্রিট হবে, তাই না? সো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি, উনি কমপ্লিটলি হিলড এই মুহূর্তে। এবং উনি ভাবছেন আপনি ওনার কাছে অনেক বেশি প্রিশিয়াস, যে কারণে ইমোশন ফ্লোজ হচ্ছে প্রচুর। ওকে, চলুন দেখে নিই নেক্সট কার্ড কি বলছে। ওকে, বলছিলাম না ইমোশনস, দেখুন এখানে হচ্ছে পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। কোনো একজন কেউ সত্যি সত্যি আপনার কথা নিয়ে খুব ভাবছেন, লাইক আপনি তার ব্যাক অফ দ্য মাইন্ডে রয়েছেন, আপনি ওনার হার্ট, আপনি খুব মূল্যবান জিনিস, আপনাকে একে গুছিয়ে রাখার বা তুলে রাখা, আগলে রাখার একটা ভাইব্রেশন, এরকম একটা ফেজ চলছে ওনার মধ্যে, ব্যাক অফ দ্য মাইন্ড। যা বলছিলাম, কার্ড কত কানেক্টেড, তাই না? সি, এই দেখুন এখানে 3টে কার্ডই এসছে, আমি 3টে কার্ডই নেব। আর বটম অফ দ্য ডেক দেখুন, কি বলছে জানেন কার্ড? কার্ড বলছে ইয়েস, আপনি তার কাছে সব কিছু, উনি আপনাকে নিয়ে ভাবছেন এবং ওভারঅল আপনি যেন তার কাছে ফুলফিলমেন্ট বোঝায় বা কমপ্লিটেশন বোঝায়, কমপ্লিটেশন। আপনি থাকলে ওনার কাছে সব কিছু থাকে, নাহলে অনেক কিছু ফাঁকা। উনি হয়তো আপনি থাকলে অনেক প্রোটেক্টেডও ফিল করেন, লাইক সেফ একটা ফিল করি না, যে ওর সাথে আছি না, ঠিক আছে চলো সব ঠিক আছে। সো একটা সেফ ফিলিং, সো এটা শুধু আপনার সাথেই ফিল করেন উনি, সেটা উনি বুঝে গেছেন। এবং গ্রাউন্ডেড এনার্জি, হিল্ড এনার্জি, উনি আর কোনো দিকে তাকাবেন না, কমপ্লিটলি ফোকাস আপনার কাছে। 2 অফ সোর্সের এনার্জি এখানে বোঝায় এটাই। আর টেম্পারেন্স তো আপনাকে বললাম। সো এই রিলেশনশিপটা আপনাদের গ্রাউন্ডেড হতে চলেছে, খুব ফার্স্ট মুভমেন্ট, কারণ ভেন্স এসছে এখানে দেখুন, ব্যাক অফ বটম অফ দ্য ডেক, 8 অফ ভেন্স, যেটা গ্রাউন্ডেড এনার্জি, গ্রাউন্ডেড হতে চলেছে আপনাদের এই রিলেশনশিপ খুব ফার্স্ট, খুব তাড়াতাড়ি। এটা জানেন তো, 8 সপ্তাহ, 8 ঘন্টা, 8 সপ্তাহ, 8 দিন এর মধ্যেই এটা হবে। কারণ ভেন্স যখন আসে খুব ফাস্ট আসে।
খুব ফাস্ট আসছে আপনাদের কাছে, আর কোনো দিকে তাকাবেন না উনি। খুব সুন্দর এনার্জি। আমি লাস্ট একটা কার্ড নেব, লাস্ট কার্ড নেব। দেখুন কার্ড এসছে, সো এটাই আজকের জন্য লাস্ট কার্ড। চলুন আমি 3টে কার্ডই নিয়ে নিচ্ছি। ইয়েস, আপনি জাজমেন্ট চেয়েছিলেন বা জাজমেন্ট আপনার জন্য আসছে, বা উনি আপনার সাথে যদি কোনো অবিচার করে থাকেন প্রিভিয়াস টাইমে, তো সেটার জন্য উনি অনুতপ্ত। অ্যাজ প্রিভিয়াস আমরা কার্ড রিডিংয়ে দেখে নিয়েছি, সেখানে উনি চাইছেন আপনাকে সব কিছু ফিরিয়ে দিতে, যা উনি কেড়ে নিয়েছিলেন। সেটা যে কোনো কিছুই হোক, আর আপনি আপনার লাইফে যা যা হারিয়েছেন, যা যা ম্যানিফেস্ট করেছেন এতদিন ধরে ওয়েট করছিলেন, সেগুলো সব আপনি ফিরে পাচ্ছেন। সেই সময় হয়ে গেছে। আপনার কাছে প্রচুর অফার আসছে, অপশান আসছে, বলতে পারেন প্রপোজালও আসতে পারে। নতুন কোনো বিজনেস অপরচুনিটি, চাকরি বাকরির ক্ষেত্রে ধরুন জব আসছে, এবং এক না নয়, সাথে অনেক কিছুই আসছে, অনেক কটা একসাথে আসছে, অনেক কিছু আসছে। আপনি তো অবাক। ইয়েস, টু মাচ অফ সারপ্রাইজ। আপনাদের জানেন তো, এই রিলেশনশিপটা গোয়িং ফরওয়ার্ড আমার যা মনে হচ্ছে, এটা আপনাদের বিয়ে পর্যন্তও চলে যেতে পারে। বিকজ এখানে 10 অফ কাপস, 10 অফ কাপস এখানে বোঝায় হচ্ছে একটা ফ্যামিলি। পিকচারেও দেখুন একটা কাপল বসে দাঁড়িয়ে আছে, তার পাশে দুটো বাচ্চা খেলছে। সো এটাকে একটা ফ্যামিলি বোঝায়। মানে খুব সুন্দর একটা বন্ডিং, খুব সুন্দর একটা ফ্যামিলি, বা একটা রিউনিয়ন এনার্জিও বোঝায়। পাশাপাশি রেনবো আছে, মানে রেনবো যেটাকে আমরা বলি রামধনু, মানে সব কিছু নতুন, ফ্রেশলি স্টার্টেড। খুব সুন্দরভাবে আপনারা স্টার্ট করতে পারবেন আপনাদের গোয়িং ফরওয়ার্ড। ফ্যামিলি বিয়ে যেতে হচ্ছে, তো সেখানে গোয়িং ফরওয়ার্ড আপনাদের চিলড্রেন্স হতে পারে, এরকম একটা ভাইব্রেশন। খুব সুন্দর এনার্জি। আর বটম অফ দ্য ডেক দেখুন, ওকে দেখুন, আবার রিপিটেড ওয়েতে 8 অফ ওয়ান্স, মানে ডেফিনেটলি এটা তো তাড়াতাড়ি হচ্ছেই, খুব তাড়াতাড়ি হচ্ছে। যে টাইম ফ্রেম বলেছি সেই টাইম ফ্রেমের মধ্যেই হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে আপনার 10 দিন, 10 সপ্তাহ, বা 10 মাস, 10 উইকও হতে পারে। 8 বা 10 এর মধ্যেই হবে। আর এই সম্পর্কটা যদি একবারে ভেঙে গিয়েও থেকে থাকে, আবার নতুন করেই স্টার্ট হবে। এবং এবার একটা সার্টিফিকেট পাবে এই সম্পর্কটা, রিলেশনশিপটা। সো এটাই ছিল আজকের জন্য রিডিং। নেক্সট আবার কানেক্ট করবো অন্য কোনো সময়, অন্য কোনো দিন। খুব ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। Good night to all of you.